একজন ডাকসু ভিপি যার কাজটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করা, এই 6 মাস পার হয়ে গেছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোনো রকমের উন্নয়নের আমি দেখা পাইনি। দেখেন, বাংলাদেশের তো 100% লোক শিক্ষিত না। ধানের শীষের এমন একটা জায়গায় পড়েছে, আমরা ধরে নিচ্ছি সুইং ভোটার 42%। সো সেই নারীরা বা ওই প্রথম ভোটাররা তারা আসলে ওই প্রতীকটা বুঝতে পারবে কিনা, এমন একটা ভাগ করলে দেখা যায়। আপনি যদি প্রিন্ট আউট করে নেন তাহলে দেখবেন ভাঁজ করলে ধানের শীষটা দেখা যায় না, দেখাই যাচ্ছে না। বাংলাদেশে কি আসলে এতগুলো প্রতীক আছে, এতগুলো দল আছে, সেখানে একটা দুটো বড় দল যখন উপরে থাকে, মাঝখানে অ্যালফাবেটিকলি যদি ধরেনও ধানের শীষ ওই জায়গায় থাকে না, অ্যালফাবেটিকলি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ অনুযায়ী ধানের শীষটা ওই জায়গায় পড়ছে না। তো আসলে এইটা আসলে নির্বাচনের, আমরা তো ডাকসু রাকসু ইলেকশনগুলো দেখেছি, ভোট ইঞ্জিনিয়ারিং দেখেছি, তো এইটা আমাদের কাছে একটা ইঞ্জিনিয়ারিং লাগছে। কারণ হলো দেখেন, প্রবাসীদের যেই ভোটগুলো আছে বা আমরা দেখছি ঘরে ঘরে জামাতের লোকজন, মহিলারা যাচ্ছে, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা, এনআইডি নাম্বারটা, ওইটা খুবই পার্সোনাল থাকে। প্রত্যেকের নাম্বার ধরে ধরে নিয়ে আসা, গ্রামের মানুষ আসলে বোঝে না। আমরা তো মাঠ পর্যায়ে গ্রামে যাচ্ছি, মানুষ আসলে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বোঝে না। তো এই পার্সোনাল জিনিসগুলো নিয়ে আসা, তারপর ইসলামী ব্যাংকের সাথে আলাদাভাবে মিটিং করা, এগুলো আসলে কি ইন্ডিকেট করে? তো এইগুলো আসলে শঙ্কার বিষয়। নির্বাচনটা হতে দেয়া হবে না, বানচাল করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা বারবার দেখেছি কি তার ফলস্বরূপে কি হয়েছে, ফলস্বরূপটা কিন্তু ভালো কিছু হয়নি, আমরা খারাপ কিছুই দেখেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপার আছে, সে কারণে আমাদের আজকে আসলে আসা এখানে। দেখেন, ডাকসু ইলেকশন করে এসেছি, তো তো আমরা মাত্র 23 দিন সময় পেয়েছি। 23 দিন আমাদের জন্য এনাফ ছিল না। হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাশাপাশি আমরা কিন্তু প্রপার টাইমটা পাইনি এই 23 দিনের মধ্যে। তো সেখানে মাত্র 7 দিনে কিভাবে আসলে নির্বাচনের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া যায়, এটা আসলে আমার আসলে জানা নাই। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে ডাকসু যে নির্বাচনটা আছে, সেই নির্বাচনের জন্য প্রপার টাইমটা নেই। প্লাস আমাদের তো দলীয় কিছু বিষয়ও আছে, তারপরের দিনই আমাদের চেয়ারম্যান সেখানে যাবেন। তো সব কিছু মিলে আমাদের কিন্তু সুযোগটা ওভাবে হবে না। আর নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা আসলে কতটুকু হবে এটা আসলে দেখবার বিষয়। কারণ আপনারা নিজেরা মানে একটু জানেন, আপনারা যেহেতু মিডিয়াতে আপনারা কভার করেন, যখন জাতীয় নির্বাচন হয় তার আগে কিন্তু বড় রকম একটা প্রস্তুতি থাকে। তার আগে এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রচারণাগুলো, এগুলোর জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র দলের যারা নেতারা আছে তারা কিন্তু প্রপার ওই টাইমটা পাবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই এটা এই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ। এক্স্যাক্টলি, এত তাড়াহুড়া কেন হবে? কোনো নির্বাচন কি কখনো 7 দিনে হয়? মানুষ তো মানুষের কাকে ভোট দিবে সেটা তো তাদেরকে জানতে হবে, তারা আসলে কোন ব্যাকগ্রাউন্ডের। এই ফ্যাক্ট চেকিংগুলো করতেও কিন্তু 7 দিন এনাফ না। সো ওই জায়গা থেকে বলতে গেলে 7 দিন টাইমটা আসলে লোক দেখানো, নির্বাচন ছাড়া আসলে কিছু না। তাদের ভয়টা আসলে মানুষ অনেকদিন সময় পাবে। যেমন ডাকসু ইলেকশন যারা করে এসেছে, আমরা দেখেছি তারা নির্দিষ্ট ব্যানারের মানুষকে নিয়ে কাজ করছে। আমরা কিন্তু দেখছি না যে ডাকসু কেন্দ্রিক কোনো কাজ হচ্ছে, আমরা দেখছি শিবির কেন্দ্রিক কিছু কাজ হচ্ছে, দাড়িপাল্লা কেন্দ্রিক কিছু কাজ হচ্ছে। তো দাড়িপাল্লা নিয়ে যখন কাজ হয় সেটা ডাকসুর কাজ হয় না। তো এই কারণেই মনে হয় না যে নির্বাচনের পরে যে তারা ওইটা মনে করবে যে গণতান্ত্রিক উপায়ে যাচ্ছে, বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে ইম্প্রোভাইজ করা যায় সেই ক্ষেত্রে সেটাই হবে বলে মনে হয়। সে তো ডাকসু ভিপি এবং শিবিরের সে একজন পদধারী নেতা, কিন্তু তার বাইরে কিন্তু তার নির্বাচন রিলেটেড কোনো বিষয় নেই। আমরা আবার তাকে দেখছি ঢাকা 8 আসন থেকেও নির্বাচন করছে। একজন ডাকসু ভিপি যার কাজটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করা, এই 6 মাস পার হয়ে গেছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোনো রকমের উন্নয়নের আমি দেখা পাইনি। কয়েকটা সভা সেমিনার ওটা রেগুলার বেসিসে ছাত্রদল করছে, অন্যান্য যে বাম সংগঠনগুলো আছে তারাও করছে। সেক্ষেত্রে এসে আসলে মনে হয় না যে তারা ওই জায়গায় সাদিক কায়েমের যাওয়াটা প্রাসঙ্গিক অনেক বেশি। থ্যাংক ইউ।